আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কিছু মুসলিম দেশ ভারতকে বয়কটের ডাক দিয়েছে। এর ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে দুবাই। দুবাই ভারতের 99% ভিসা ক্যান্সেল করতেছে, ভিসা দিচ্ছে না ভারতকে। এই বিষয়ে একটা গণমাধ্যম নিউজ করছে। এই প্রতিবেদনে কি বলা হয়েছে একটু শুনি। ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের শত্রুতার ইতিহাস রয়েছে এবং সম্প্রতি বাংলাদেশের সাথে সম্পর্কের উত্তেজনা দেখা দিয়েছে। হিন্দু অধ্যাসিত দেশ ভারত, বিশেষ করে মুসলিম মেজরিটি দেশ বাংলাদেশকে লক্ষ্য করে যে প্রোপাগান্ডা এবং মিথ্যাচার প্রচার করছে তা বিশ্বব্যাপী সমালোচিত হয়েছে। এর প্রেক্ষিতে শুধু বাংলাদেশ নয়, অন্যান্য মুসলিম দেশগুলোরও মুসলমানরাও ভারতকে বয়কটের ডাক দিয়েছেন। এই নিউজটা করছে বিনোদন69.com। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে ভারতীয়দের ভিসা বাতিলের প্রবণতা বেড়ে গেছে। দেশটির সরকার ভারতীয়দের পর্যটক ভিসা বাতিলের একটি হিড়িক শুরু করেছে। 10 ডিসেম্বর ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, অতীতে সংযুক্ত আরব আমিরাতে ভারত থেকে ভিসা আবেদন করার প্রায় 99% মানুষ ভিসা পেতেন। তবে সম্প্রতি আমিরাত সরকারের নতুন নীতি কার্যকর হওয়ায় ভিসা বাতিলের হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এর পরিবর্তনের কারণে ভারতীয় পর্যটকরা হতাশ ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। নতুন নীতির আওতায় যারা আমিরাতে পর্যটন করতে যাবেন তাদেরকে আরো কঠোর নিয়মের মধ্য দিয়ে যেতে হবে। এখন থেকে পর্যটকদের হোটেল বুকিং এবং বিমানের টিকিটের কপি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। যারা স্বজনের বাড়িতে থাকতে চান তাদের সেই সম্পর্কে যথাযথ তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। এছাড়া আমিরাতের নতুন ভিসা নীতির অংশ হিসাবে একজন পর্যটককে তার হোটেল রিজার্ভেশন, বিমানের রিটার্ন টিকিট এবং ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। এছাড়া দুবাই যাওয়ার জন্য পর্যটকের কাছে পর্যাপ্ত অর্থ রয়েছে কিনা তা নিশ্চিত করতে তার ব্যাংক স্টেটমেন্টও জমা দিতে হবে। এছাড়া দেশটিতে যাওয়ার আগে 3 মাসের বেতনও দেখাতে হবে। এই নতুন যারা চাকরিজীবী আছেন, এই নতুন নিয়মে ভারতীয় পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া আরো কঠিন হয়ে পড়েছে এবং তারা আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছেন। ভারতে বিরুদ্ধে মুসলিম বিশ্বে উত্তেজনা ও বয়কটের কণ্ঠস্বর বৃদ্ধি হওয়ার ফলে আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে ভারতের নতুন চাপ তৈরি হয়েছে। বাংলাদেশের সাথে ভারতের যেই কথার চালাচালি যে উত্তেজনা চলছে, সেই দিক থেকেও বাংলাদেশ অনেক কিছু আমদানি রপ্তানি কমে নিয়ে আসছেন এবং ভারতের যেই বিজেপি নেতা কলকাতার শুভেন্দু অধিকারী, তিনি বারবার বাংলাদেশের দিকে আঙ্গুল তুলতেছেন, বারবার বাংলাদেশকে হুমকি ধামকি দিচ্ছেন। তবে কিছু মানুষ মনে করতেছেন যে এইটার কারণ হচ্ছে শুভেন্দু যেন 2026 সালে যে ভারতে যে ইলেকশন কলকাতায়, সেই ইলেকশনে যেন শুভেন্দু মোদিজির নজরে পড়েন এবং তিনি যেন ভাইরাল হয়ে কিছু ভোট পান এবং কিছু হিন্দু ভোটও যেন উনি পান। সেই জন্য উনি এই তার দেশের এত সমস্যা থাকতে বাদ দিয়ে তিনি বাংলাদেশকে টার্গেট করেছেন ভাইরাল হওয়ার জন্য, এমন কথাও শোনা যাচ্ছে। ধন্যবাদ বন্ধুরা। আপনারা যদি কিছু বলতে চান অবশ্যই কমেন্টসে জানান। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।